আমার নবীর সামনে হাজির হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু গো, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, আমার আল্লাহর সালাম গ্রহণ করুন। বলুন আমার আল্লাহ এই নবীকে সালাম দেয় কিনা? সেই নবী তো আমাদের নবী, তাহলে আমাদের দাম হবে না, হবে কার? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। এমন এক সুন্দর খবর আপনার জন্য নিয়ে আসছি, যা শুনলে আপনি নবী খুশি হবেন। কি খবর রে জিবরাইল? আমি জানতে চাই। আল্লাহর বন্ধু গো, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, যা অন্য কোন নবী রাসূলের জন্য হয় নাই, শুধু আপনার জন্য হবে। আপনি খুশি হন, কবুল করুন। আমার নবী এত সুন্দর খবর পাইয়াও খুশি হলেন না, দুইটা চোখের পানি নবী ছেড়ে দিলেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খবর পাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, কারণটা কি? আমি জিবরাইল জানতে চাই। আল্লাহর নবী বলেন জিবরাইল রে, কারণটা শুনে নাও। আমার দাফন হবে রে আল্লাহর আরশের ডান পাশে। আরেকটা খবর দিলি না, আরেকটা খবর আমার শোনাইলে না। কোন খবর হুজুর? জিবরাইল, আমার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে, না রে, আমার মন মানে না, আমার উম্মতেরা এই জমিনে পড়ে থাকবে, আমি নবী আল্লাহর আরশে পড়ে থাকবো, আমি আমার উম্মত ফালাইয়া আরশে থাকতে পারবো না। আরে জিবরাইল, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে রে, আমি নবী আরশে যাব না, আমি আমার গুনাহগার এতিম উম্মতের পাশে এই জমিনের মধ্যে থাকবো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে পড়ে থাকবেন, উম্মতের কি ফায়দা হবে, আপনার কি লাভ হবে? আমার নবী বুঝাইতে চায়, জিবরাইল রে শুনো, আমি দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে সমাজে ঘুরতে থাকে, কোন বিপদ যদি দেখা দেয় রে জিবরাইল, মা মুরগটা দুইটা পাখা বাড়াইয়া দেয়, বাচ্চাগুলো মায়ের পাখার নিচে ঢুকে আরামে শান্তিতে বসে থাকে। আরে জিবরাইল, আমি নবী মদিনার মাটিতে থাকবো রে, আমি আমার তামাম পৃথিবীর উম্মতে যদি কোনো বিপদ দেখি, আমি মদিনার জমিন থেকে দুইটা হাত আমি নবী বাড়াইয়া দিব, আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো আমার হাতের মধ্যে ঢুকাইয়া রে, আমি নবী মদিনার জমিনে শান্তিতে থাকবো। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, যে নবী উম্মত ফালায়া আরশে যায় না,
যে নবী উম্মতের ব্যথা বুকে নিয়ে মদিনায় শুয়ে কান্দে। আল্লাহ বলেন, বন্ধু এত মায়া তোমার উম্মতের জন্য, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দেব। বিধায় আমরা আজকে মাপ চাই নাই, কিন্তু এই মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম। সামনের পা বাড়াইয়া পিছের পা উঠাইবার আগে আগেই এই বেহেশতের বাগানে ঢোকার আগেই আল্লাহ আমাদেরকে মাফ করে বেহেশতি মেহমান হিসাবে কবুল করেছেন। তাই আমরা সে আল্লাহর শুকর আদায় করেছি। গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ পায় না, মানুষ তো কম নয়। এই বর্ষাকালের মাহফিল, প্রচুর মানুষ, আওয়াজটা তো সেরকম হলো না। এই জন্যই তো আমরা বিজাতিদের হাতে মায়ের খাই। বলুন, আমরা যে নবীর উম্মত, এই নবী কি ছোট নবী না বড় নবী? নবী বড়, কিতাব বড়, উম্মত বড়, কিন্তু আওয়াজ তো ছোট হয়। অথচ এই নবীর উম্মতের জীবনী খুলুন। খোলাফায়ে রাশিদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার শাসক ছিলেন, এখনকার যুগের শাসক না, নবীর ভালোবাসার শাসক। যে ওমর নবীর ভালোবাসা ঠিক রাখতে গিয়ে আপন পিতার গলা কেটে ফেলেছে, সেই ওমর যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছে। মানুষ তো ভয় ভীতির মধ্যে। ওমর বলেন, কোনো ভয় নাই হুজুর, ভূমিকম্প তো, দাঁড়াও ভূমিকম্পকে আমি সাইজ করতেছি, রাখো। ভূমিকম্পের বিরুদ্ধে লাঠি নিয়ে বাইরেছে ওমর। মাটিকে বলতেছে, থামো বলছি, থামো, কি পাইছো নড়াচড়ি করবে, থামো, আমি ওমর বলছি। লাঠি দিয়া বাইরে ভূমিকম্প থামাইলেন। অবশেষে বলতেছেন, এরে মদিনার মাটি, ভূমিকম্পে দিয়ে যে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত ভূমিকম্প থামাইতে পারে। কিন্তু আজকে আমাদের আওয়াজ দুর্বল হয়ে গেল, সেই জন্য বিজাতির হাতে মার খায়। গর্জিয়াস কণ্ঠে ওমর যেই কালিমা পড়েছে, আমরাও সেই কালিমা পড়েছি। পরিচয় দেন, আমরা ওমর মার্কা মুসলমান। শেষবারের মতো আবারও বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজটা মোটামুটি হয়েছে, ঘন্টা দেড়েক চলবে। তাই আসুন আগে বাড়ি। আবু জাহেলের রূপ ছিল প্রশ্ন, ভাতিজা তুমি বলে নবী হইছো, আমার মুঠের ভিতরে কি আছে বলো তো? মুঠের ভিতরে আসলে কি? ঘুমাই রেছেন আপনারা? কি নিছিল? বালি। ওই যে মরুভূমির পাথরের কণাতে নিয়ে বলে, ভাতিজা বলো রে কি? এমন সময় জিবরাইল আইছে, ইয়া রাসূলুল্লাহ এর মুঠের ভিতরে কি আপনি কইবেন না যারা আছে ভিতরে হেরাই কইব? হেরে জিগান। এই নবী ওই তো মেরাজ গেছে, কবরে গিয়া তো এই নবীর দোহাই দিলে মাফ আছে, এছাড়া কারো দোহাই জিবরিল হুজুর জিগান, আপনি কইবেন না মুডের ভিতরে যারা আছে হেরাই কইব? এখন কি নবীজির আর কথা বলতে কোনো ভয় আছে? চাচা আপনার মুডের ভিতরে কি জিগাইলেন কইবার লেগা? অন কি আমি কমু না মুডের ভিতরে যারা আছে হেরাই কইব? আবু জাহেল কয়, মুডের ভিতরে কি ভাতিজা তো জানে না, পাথরের কণায় তো কথা বলবে না। আজকা ভাতিজার নবীগিরি শেষ। নাউজুবিল্লাহ। আবু জাহেলের ধারণা পাথরে কথা বলতে পারে না, কিন্তু আমরা নবীর সাথে পাথরেও কথা বলে। এই নবী ওই আমরা নবী, কি কাজ? এই নবী ওই তো রজবে সফর, আশ্চর্য সফর। আসার সময় জান্নাতের টিকেট, জান্নাতের চাবি। আমরা দেশের লোকেরা বিদেশ সফর কিনে কম্বল আনে, কম্বল। আমার নবী একটা কম্বল আনছে না। কি আনছে? কি আনছে? জান্নাতে। এই নবীরে ভালোবাসুন, দরকার আছে নি? চাচা আমি কমু না হেইতানে কইব? হেইতানে কইলে ভালো হয়।
নবীজি গায়, এই আমার চাচার মুডের ভিতরে তোরা কারা? জবাব দে। সকল বালুর কণার থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা বালুর কণা। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল খালি চাপে। আচ্ছা কোন তো নবীর লগে বালুর কণার কথা কয়, হ্যাঁ সাইপটা বন্ধ করতে। একবার গাউসে পাক 7 বছর বয়স, লম্বয়ে যাইব, কষ্টই তো না তো। 7 বছর বয়স, ওনার বাবা ইয়ামেন যাবে ব্যবসার উদ্দেশ্যে। সামনে রেখা রইছে, বাবা ইয়ামেন যাইবেন? আমাদের নিয়ম লাগবো আজকে। গাউসে পাকের বাবা কয়, বাবারে রাস্তাঘাট সুবিধা না, ভাগ ভাল্লুকের ভয়, তোমাকে দেওয়া যাবে না। কয় না বাবা আমি যাব। আমার না নিয়া যাইতেন না। কি রে বাবা সর্বনাশ। আচ্ছা ঠিক আছে চলো। একটু দূরে গেলেই দেখে পাহাড়ের উপরে 2 ভাগ পজিশন নিচে, বাপ বেটারে ধরবো। বাবা তো কাঁদতেছে, হাই 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 বাবারে কেন আইলি? তোমারও খাইবো আমারও খাইবো। গাউসে পাক 7 বছর বয়স, হাসে। বাবা কি কন আপনি? বাবাই কান্দে, ফুলায় হাসে। বাবা কয়, আবু সালে কয়, আব্দুল কাদির তুমি হাসো? কব্বাতে আপনি কান্দেন? আমি কান্দবো না, বাঘ দেখো না? বাঘিল বয়েই তো আমি কান্দি। আমি হাসি কি লেগে জানেন? আব্দুল কাদিরের বাঘের কোনো ভয় নাই। বলো কি কেঞ্জেন না? বা কেঞ্জেন না, বাঘ দেখো না? দাঁড়ান আমি বাঘের ডাক দিতেছি। এ ভাই আমি আব্দুল কাদের, সাথে আমার বাবা আবু সালে, আমরা আখিরি নবীর উম্মত। যে নবী না হইলে 2 ভাগ হইতে না। বাঘ 2টা, একটা কানে আরেকটাই কয়, কিরে কার কথা কইলো? বাঘের নবীরে চিনিনি? সুবহানাল্লাহ কইতেন না? অবশেষে তাদের মন মানসিকতা পাল্টে গেল। আস্তে আস্তে নিচে আসে নাইমা গেছে। আবু সালে কান্দে, বাবারে খাইবো খাইবো। গাউসে পাক কয়, বাবা ভয় পায়েন না, আপনি দাঁড়ান। 2 জন দাঁড়াইছে, বাঘে খাইবো এত সাহস বাঘের হয় নাই। তার জীবনী লেখে 2 ভাগ কাছাকাছি আইসা বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতের পায়ে জঙ্গলার বাঘ এসে সালাম করে। মা আমিনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন নবী আমি আমিনার পেটে ছিল, আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম। কুয়ার পারে গিয়ে যখন দাঁড়াইলাম, কে যেন ডাকতেছে, জিবরাইল আমার বন্ধুর মা আমিনা এত নিচ থেকে পানি উঠাবে, আমি সইতে পারি না রে জিবরাইল। আমার বন্ধুর মা ওই নিচের থেকে পানি উঠানোর বালতি সারার আগে আগে রে নিচের পানিগুলো উপরে উঠাইয়া দে। মা আমিনা বলেন, এমনি সময় দেখি পানিগুলো উপরে উঠে গেছে। মানুষ যেমন নদীর থেকে পুকুর থেকে কলস বুড়াই, আমি আমিনা সেইভাবে কলস বুড়াইয়া বাড়ির দিকে রওনা হলাম। একটু পরে দেখি একটা বাঘ দৌড়া এসে আমার সামনে দাঁড়াইছে। আমি আমিনা থরথর করে কাঁপতেছি, বাঘ বুঝি আমাকে খেয়ে ফেলবে। বারবার আমিনার মুখের দিকে তাকাই বাঘ, আবার আকাশের দিকে তাকাই, আমিনার ভয় দিকে বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না গো, তোমার বন্ধুর মায়ের সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, বাঘ আমার বন্ধুর মায়ের সাথে কথা বলবি রে, যা আমি তোর জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, আমিনা গো ও আল্লাহর বন্ধুর মা আমিনা, তুমি কেন ভয় পাইতেছো? আমিনা বলেন, ভয় পাচ্ছি তোমাকে দেখে আমাকে নি খেয়ে ফেলো। আমিনার এই কথার জবাব দেন জঙ্গলার ভাগ, রে আমিনা আমি তোমাকে খাইতে আসি নাই, একটা খবর তোমাকে শোনাইতে আসছি। আমিনা গো তোমার পেটের ভিতরে রাহমাতুল লিল আলামিন, রে আমিনা তোমাকে খাওয়ার
জন্য আসি নাই, ওই রাহমাতাল লিল আলামিন নবীকে সম্মান করার জন্য, একটা তাজিমের সেজদা করার জন্য আমি বাঘ তুমি আমেনার পায়ে সালাম করে গেলাম। যেই নবীর মা আমেনা বাগে সালাম করতে আসে, এই নবীর উম্মতের কি বাগে খাইতে পারবে? গাউসে পাক বলেন, বাবা বই বয়েন না, কারণ খাইবো দূরের কথা, সালাম কইরেই তো কুল পাইতো না। আচ্ছা কোন তো গাউসে পাকের জীবনের মধ্যে কি কোনো বেজাল চরিত্র আছে? আমরা আজকে মার খাওয়ার কারণ হইল আমাদের মধ্যে ভেজাল। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওই রকম ওলিদের জীবনী খুলুন, কি যে পরিষ্কার ছিল তারা, এই জন্য তাদের ক্ষমতা কত ছিল। আসুন সামনে বাড়ি, পাথর জবাব দেন কি বলে? হুজুর আমরা বালুর কণা সিপে। আবু জাহেলে এটা বন্ধ করতো, নবীর সাথে পাথর কথা বলবে, আবু জাহেল চিপ্পা বন্ধ করতে পারবো? আল্লাহ কই, আবু জাহেল রে, আমার বন্ধুর সাথে বালুর কণা কথা বলবে, তুই চাপিয়া বন্ধ করতে। কিন্তু এই নবী আমরার নবী, এই নবীর পক্ষে ছিল আবু বকর আর বিপক্ষে ছিল আবু জাহেল। আবু বকরের ঘটনা আলোচনা করলে 2 রাত শেষ হবে না, সংক্ষেপ করে দিয়ে আসলাম। এবার আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, নবীর পক্ষে থাইকা যেদিন আবু বকর কবরে যাবে, এই তো কবর, কবরে যাবে, কবরের খবরাই পড়ছে। ফজরের নামাজ পড়ে আবু বকর 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরতে ওসমান গনি বলেন, আমি আবু বকরের গলায় ধরে কান্দি, আবু বকর গো, নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমাকে দেখলে আমরা শান্তি পাই, তোমার কথাগুলো শুনলে আমরা শান্তি পাই, তুমি এইভাবে কেন কান্দো? আবু বকর বলেন, ওসমান গনি রে, আজকে রাত্রে রাসূল আমারে ডাক দিয়েছে। আবু বকর, তুমি না ছিলে আমার হিজরতের সাথী, তুমি না ছিলে আমার গুহার সাথী, তুমি না ছিলে আমার মদিনা যাওয়ার সঙ্গী, তুমি না গুহার মধ্যে আমি যে ঘুমিয়েছিলাম তোমার উরতের উপর মাথা রেখে, তোমাকে যে সাপে দংশন করেছে, তুমি যে জীবন দিতে রাজি, আমি রাসূলের ঘুম ভাঙাইতে রাজি না। আবু বকর 2 বছর 2 মাস 10টা দিন পার হয়ে গেল, আমি রাসূল একা একা রওজায় শুয়ে আছি। তোমার কি মন চাই না রে আবু বকর আমার পাশে শোয়ার জন্য? আমি রাসূল আর কতদিন একা একা থাকবো? এমনি সময় দয়ার নবী মায়ার নবীর ডাক আবু বকরের কানে লাগলে আবু বকর ঘুম থেকে উঠে কাঁদতেছেন, নবী আমাকে ডাক দিয়েছে, বিদায় হয়ে যাব। ফজরের নামাজ পড়ে বিছানায় বসে কান্দে। ওসমান গনি বলেন, কান্দো কেন? ও ওসমান গনি, আমি বিদায় হব, কান্দি। ওসমান গনি শোনো গো, আমি তো নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীকে খুশি করে আল্লাহকে পাওয়ার জন্য আমার সকল সয় সম্পত্তি বিলীন করে দিয়েছি। 10টা পাই পর্যন্ত আমি আবু বকরের ঘরে নাই। আজকে রাত্রে আলু জ্বালাবো, তোল কিনার পয়সা পর্যন্ত আমার ঘরে নাই। এরে ওসমান গনি, আমি যদি আজকে মৃত্যুবরণ করি, কথা দাও আমি আবু বকরের কাফনের কাপড় কিনা দিবানি। সংক্ষেপ করে দিলাম, এই নবীকে চিনার পরে আবু বকর এইভাবে সব বিলীন করে দিয়েছে। আমার নবী একদিন মসজিদে নববীতে গায়ের চাদর মোবারক বিছাইয়া ডাকতেছেন, দেখি কে আমারে চিনো, কে আমারে কিনবা, কে আমাকে ভালোবাসো, কে আমাকে খুশি করার জন্য কি করতে পারো? সবাই দৌড়ে গেলেন, যা পায় তা নিয়ে আসে। হুজুর নিয়ে আসলাম। কি আনছো? আমার যা সম্পত্তি আছে 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ আপনার জন্য নিয়ে আসলাম। হুজুর আমি নিয়ে আসলাম। কি আনছো? 4 ভাগের 2 ভাগ রাখলাম, 2 ভাগ আপনার জন্য নিয়ে আসলাম। এইভাবে জমা দিতে থাকলো রাসূলকে খুশি করার জন্য। হযরতে আবু বকর বাড়িতে যাইয়া 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিবি বলেন, স্বামী গো কেন কান্দো, ব্যাপার কি? কান্দি রে বিবি, রাসূলকে খুশি করব, ঘরে কিছুই নাই, আমি কি নিব, কি দিব, কি দিয়ে খুশি করব? এবার গায়ের রুমালটা বিছাইয়া 4 কাপ পাইলেন, দিলেন, গ্লাস পাইলেন, দিলেন, নিমকদানি পাইলেন, কুপি বাতি পাইলেন, কুটিনাটি ছোটখাটো জিনিস যা ছিল প্যাকেট করলে। বিবি ডাকতেছেন, স্বামী গো এই সবগুলো প্যাকেট করে কই নিয়ে যাবেন? ও বিবি, রাসূলের জন্য নিয়ে যাব। ঘরে দি কিছুই নাই, সব নিয়ে যাবেন? হ। এমনি সময় দেখে মহিলারা
কানের অলংকার খুলে খুলে, গলার হার খুলে খুলে পাঠাইতেছে বাচ্চাদেরকে দিয়ে। আবু বকরের বিবি বলেন, স্বামী মহিলারাও যে কিছু দেয়, আমি কি দিব? আমার জন্য কিছু রাখেন। একটা গ্লাস হাতে নিয়ে বললেন, এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিয়েন। আবু বকর বলেন, বিবি গো, আমি তো সবগুলি নিয়ত করে ফেলেছি, আমি আবু বকর দিব, এই নিয়ত আর ঘুরাইতে পারবো না, তোমার নামে নিব না। বিবি বলেন, স্বামী তা যদি না করেন একটু দাঁড়ান, আমি রাসূলকে খুশি করার জন্য কিছু করব। কি করবে রে বিবি? সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলে। আবু বকর বলেন, বিবি কি করবি রে? পরনের কাপড় খুলে, স্বামী গো আর কিছুই নাই রাসূলকে দেওয়ার জন্য, আমি খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় খুইলা দিলাম, আবার রাসূলের রুমালে দান করে দিও। আবু বকর বলেন, বিবি রে তোর কি মন চায় পরনের কাপড় খুলে রাসূলকে দেওয়ার জন্য? আবু বকরের বিবি বলেন, স্বামী গো শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় কলিজাটা খুইলা রাসূলকে দেওয়া দিতে। এইভাবে আবু বকরের বিবি সহ আবার রাসূলের জন্য পাগল ছিলেন। সংক্ষেপ করে দিলাম, বিদায় হবে। ও আবু বকর বিদায় হয়ে যায়, সকালবেলা কাঁদতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ধরে, আবু বকর এইভাবে কান্দো, তুমি বিদায় হয়ে গেলে আমরা কার কাছে যাব, কার কথা শুনবো, কার কাছে গিয়ে শান্তি পাবো? অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আবু বকর বলেন, ও সঙ্গীরা, রাসূল ডাক দিয়েছে, আর থাকবো না, বিদায় হয়ে যাব। আমি যে রাসূলকে ভালোবাসতাম, নবীর পক্ষে ছিলাম, নবীর কথাগুলো মানতাম, নবীকে ভালোবাসতাম, নবীর জন্য সব বিলীন করে দিয়েছিলাম। আমার এই ভালোবাসায় আমার নবী খুশি হয়েছে কিনা আমি কবরে যাওয়ার সময় তোমরা প্রমাণ করে দিও। কই যাওয়ার সময় কিভাবে করবো আবু বকর? আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে কবর দেওয়ার আগে নবীজির রওজার পাশে রাইখা ডাক দিও নবীজিকে, নবী গো আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন আবু বকরকে কোথায় দাফন করব? নবীজি রওজা পাকে আসেনি? জীবিত না মৃত? আপনাদের বিশ্বাস কি জীবিত না মৃত? হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে এখনো শুয়ে শুয়ে আপনার আমার জন্য 24টা ঘন্টাই নবী কাঁদতেছে। বলুন নবীজি রওজায় আছে কিনা? আল্লাহু আকবার। এক নবীর আশিক নবীজি রওজার পাশে গিয়ে শুয়ে শুয়ে কান্দে, নবী গো আপনি না খাওয়াইলে আমি খাইতাম না। নবীজি রাত্রে ডাকে, ও পাগল আমার চুলাই কি এখন রান্না হয়? আমি না খাওয়াইলে খাইতি না? কয় না মইরা যাবো তো, আপনি না খাওয়াইলে খাইতাম না। পাগল কি করব? একদিন রাতে নবীজি স্বপ্নের মাধ্যমে 2টা রুটি আইনা তার হাতে দিছে। স্বপ্নে অনেক সময় খাই না আমরা, আমরার খাওয়া আর পাওয়া, নবীজির দেওয়া আর খাওয়া একরকম হবে? আমরা তো স্বপ্নে খাই মাশাআল্লাহ, পোলাও খাই, দেশি মুরগির রান খায়, 2 হাতে সমানে খায়, ঘুমেতে উইটা দেহে খাতা সিরা মুহ দিয়া রাখছে। আর ওই নবীর আশিক বলেন, আমি রওজা পাকের পাশে ছিলাম, আমার হাতে 2টা রুটি দিলে আমি ঘুমের মধ্যেই খাইতেছি, একটা রুটি খাইয়া আরেকটা মাঝখান দিয়ে ছিঁড়ে অর্ধেকটা খাইলাম, বাকি অর্ধেকটা আমার হাতের মধ্যে ঘুম ভেঙে গেছে। আল্লাহর কসম আমি স্বপ্ন থেকে উঠে দেখি রাসূলের দেওয়া রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। এই নবী মদিনায় রওজা পাকে আছে কিনা বলুন তো? কিভাবে আছে? আরো জ্বলন্ত প্রমাণ, বাস্তবে বহু প্রমাণ, সময় হবে না, রাত্র অনেক হয়ে গেছে। এবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের লাশ নবীজির রওজার পাশে রাইখা ডাকতেছে,
আল্লাহর নবী গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, গুহার সাথী আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তৃতীয়বার মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমাদের বেলায় জানি কি হয়। এমনি সময় হাজার হাজার সাহাবীর সামনে নবীজির রওজা পাক থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে নজর দিলেন, এক ধ্যানে তাকিয়ে রইলেন। সবাই রওজার দিকে তাকিয়ে থাকলে একটু পরে শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর? রে আলী, কই আমার আবু বকর? দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। নবীকে চিনে, নবীর ভালোবাসা লইয়া আবু বকর আমার নবীর পাশের জান্নাতের বাগানে ঘুমাইছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার ভালোবাসার আবু বকরকে তোমার পাশে শোয়াইলা, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু, তোমার ভালোবাসার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে দিব না। এই নবীর চিনে, নবীর পক্ষে, নবীর ভালোবাসা দিয়ে আবু বকরের লাভ হলো না লস হলো? চিনে নাই আবু জাহেল, কবর যাইব। বদর প্রান্তরের উপর দিয়ে নবীজির এক সাহাবী হাইটা যাইতেছে, এমন সময় দেখে একটা লোক সমস্ত শরীরের মধ্যে আগুন, হাতে আগুনের ভেরি, পায়ে আগুনের ভেরি, গলায় আগুনের ভেরি, মাথায় আগুনের টুপি, এইভাবে মাটির নিচ থেকে উঠছে। ওইটা বলতেছে, ভাই আমার এক গ্লাস পানি খাওয়াও, আমার এক গ্লাস পানি খাও, আমার জীবন বাহির হয়ে যাইতেছে। এমনি সময় দেখে দুইজন লোক আগুনের ডান্ডা দিয়ে মারতেছে ভিতরে নেওয়ার জন্য, আর বলতেছে, হ্যারে পানি দিও না, হ্যারে পানি দিও না। ওই সাহাবী বলেন, এই অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, দৌড় শুরু করে দিলাম, নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তের উপর দিয়ে আমি যাচ্ছিলাম, একটা ঘটনা দেখলাম। কি এই ঘটনা? রাসূল বলেন, যার এই ঘটনা তার চিনছো তুমি? কই না হুজুর, চিনি নাই। কই সেই হলো আবু জাহেল। জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামের ভেরি পায়ে, হাতে, গলায়, সে যন্ত্রণা সহ্য করতে না পেরে উপরে উঠে তোমার কাছে পানি চাইছিল, আর ওই জাহান্নামের ফেরেশতারা তাকে আগুনের ডান্ডা দিয়ে ভাইরেয়া ভিতরে ঢুকাইছে। সেই হলো আবু জাহেল। এইলো আবু জাহেলের অবস্থা কবরে, নবীর সাথে দুশমনি করে। আর ওই হলো আবু বকরের অবস্থা কবরে, নবীর ভালোবাসা দিয়ে। বলুন, আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি? আপনারা কি নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে থাকবেন? আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার, নবীর কথাগুলো মানার, নবীর ভালোবাসার জিন্দেগি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কিন্তু ভালোবাসার অর্থ কিভাবে হবে? আজকে রজব চাঁদ, এই রজব চাঁদে আমার নবী মেরাজের সফর করেছে। আসার সময় কি নিয়ে আসছে? আসসালাতু মেরাজুল মুমিনিন। আয়েশা বলছে, উম্মতেরা রে, আমি তো মেরাজ করেছি একবার, আর তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি রুস কয়বার? আমার নবী বলতেন, প্রভু গো, তারা কি বারবার আপনার এত উপরে আয়েশা সাক্ষাৎ করতে পারবে? আল্লাহ বলছেন, বন্ধু, তাদের আসতে হবে না, তোমার উম্মত তো, আমি তোমার ভালোবাসার খাতিরে তোমার উম্মতের সাক্ষাতের জন্য আরশ কুরসি লৌহ কলম ফালাইয়া তোমার উম্মতের সাক্ষাৎ দেওয়ার, দিদার দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জমিনে নাইমা যাব। আল্লাহকে কাছে পাবেন কার খাতিরে? নবীজির খাতিরে। বাবারে, সব ভুলে গিয়ে আসল চিনেন যার খাতিরে কুল কায়নাত, যার উপর আল্লাহ দুরূদ সালাম প্রেরণ করে, যাকে এত উর্দের সফর করিয়েছেন, যাকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়, সেই নবীকে চিনে এইবার আল্লাহ পাওয়ার সন্ধানে নামেন। তাইলে আল্লাহ দূরে হবে না কাছে হবে? এই সন্ধান করেছিলেন আতাই রাসূল খাজায়ে খাজগা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। এই রাস্তায় সামনে বাইরা বলুন, আল্লাহরে কাছে পাইছে না দূরে পাইছে?
কত কাছে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ওনার স্মরণে মাহফিল। একজন ওলিদের পক্ষে থাকলে কি বলেন, আজকে আমরা এই দুই পক্ষ ছেড়ে দেওয়ার কারণেই তো আমাদের অধপতন। আমাদের হাতে আল্লাহ দুইটা শক্তি দিয়েছেন, একটা শক্তি হলো রিসালাত, আরেকটা শক্তি হলো বেলায়াত। আজকে রিসালাত আর বেলায়াতের শক্তির থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান আজকে বিশ্ববাজারে মার খায়। ঠিক, অথচ রিসালাতের শক্তি কত। যেদিন এই নবীর রিসালাতের নিশানি ইব্রাহিমের কপালে ছিল, ইব্রাহিমকে যখন নমরুদে আগুনে ফেললো, এই রিসালাতের খাতিরে নমরুদের আগুন ইব্রাহিমকে ধরে নাই। যখন ইসমাইলের কপালে ছিল, এই রিসালাতের খাতিরে ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলা কাটে নাই। বেলায়েতের পাওয়ার কত। ভারতের জমিনে ঘুমিয়ে আছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার জীবনী খুলুন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বেলায়েতের বাদশাহ, বেলায়েতের শক্তিওয়ালা, বেলায়েতের দরজার বড় স্তর, বড় একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির অবস্থান কি ছিল? একজন মানুষ বিপদে পড়ছে, মানুষ বিপদে পড়লে অনেক সময় আল্লাহর ওলিদের কাছে যায় না। এখন তো মানুষ যাইতে চায় না, হুজুর কিভাবে যামু, গেলেই তো ফতোয়া আসে, শিরিক শিরিক শিরিক। অথচ বিপদে আপদে পড়লে জাতীয় ভাবে ওলিদেরকে স্মরণ করে। আপনারা শুনেন নাই, রেডিও টিভির গান শুনেন নাই, দেখছেন না? যদি বন্যায় দেশ বাসাইয়ালা, খরায় দেশ পুইরালা, বিশৃঙ্খলা অভাব দেখা দেয়, তখন দেখবেন রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের রস্তে তাদের হস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বিপদে বললে এরা রস্তে আর রস্তে। আসলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার অর্থই হলো, ওলিরা হলো আমার বন্ধু। ওলি শব্দের অর্থই হলো বন্ধু। একজন ওলিদের কাছে থাকতে পারলে লাভ হবে না কেন? বাস্তবে আসুন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতের জমিনে ঘুমিয়ে আছেন। এবার এক লোক বিপদে পড়ছে। কি বিপদ? তার বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে, ছেলেটা পায় না। অন বাচ্চা ছেলে যে পায় না, অন কার কাছে কইবেন? এটা জাতিসংঘের কাছে বিচার দিলে কাম হইব? আল্লাহর ওলির কাছে গেলে যাই মা বাবা কাঁদতেছে, হুজুর আমার বাচ্চা ছেলেটা, একটা ছেলের ছেলে, ছেলেটা পাই না। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে বলতেছেন, বাবা রে, তোমার ছেলেটা তো আছে, জিন্নাত নিয়ে গেছে, জিনে নিয়ে গেছে, জিনে নিয়ে একবারে সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে ফেলে রাখছে, যেখানে কেউ নাই, খানা দানা নাই, কিচ্ছু নাই। ছেলেটা কষ্টের মধ্যে আছে, হয়তো 2-4 দিন পরে ছেলেটা মারা যাবে। আচ্ছা বলুন তো, মা বাবার ব্যথা আরো বাড়ছে কিনা? বাড়ছে। অবশেষে বলতেছেন, হুজুর আপনার ভাই ধরি, হুজুর হুজুর আমার ছেলেটারে হুজুর দয়া করে আইনা দেন। কি দিয়ে আনবো? আনতে গেলে হেলিকপ্টার দরকার। তখন তো হেলিকপ্টার আবিষ্কার হয়েছে না। কিন্তু বেলায়েতের পাওয়ার কত, বেলায়েতের ওলিদের শক্তি কত। উনি বললেন, তোমরা একটু চুপ করে বসো। বসায়া কিছুক্ষণ আল্লাহর ওলি চুপ করে থাইকা বলতেছেন, যাও বাড়িতে যাও, তোমার ছেলে বাড়িতে আইছে। মা বাবা দৌড়ে গেছে, যে দেখে দরজার সামনে বাচ্চাটা একেবারে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। নিলেন, একটু গোসল টুসুল করাইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইলেন। একটু সুস্থ হইলে বলতেছে, মা বাবা, বাবারে চলো যাই, যে হুজুরের দোয়ায় তোমারে পাইছি, সেই হুজুরকে দেখাইয়া নিয়ে আসি। ওই হুজুরের কাছে নেওয়া মাত্রই বাচ্চাটা বলতেছেন, আব্বু এ হুজুর চিনি মানি, এ হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। কাবু খালি দোয়ায় না তো, আপনি তো দেখেন নাই, আমি দেখছি। এই রাসূল বলেন, জিবরাইল জিবরাইল কি ব্যাপার, এত নবী রাসূল এখানে উপস্থিত? হুজুর এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত কি নামাজ হবে? আচ্ছা আমরা এই জন্য মেরাজের রাত্রে আমরা নফল নামাজ পড়ি। মেরাজের রাত্রে নবী প্রথম উযু করে 2 রাকাত নামাজ পড়ছে বুরাকে ওঠার আগে। এটা বলে নামাজ বলে, হেরা পাইছে না। আসলে হেরা সোহেই দেখে না। কি কর এক বেচারা বলে, খালি কইতো, খোদা গো আমায় যদি 1 বস্তা টাকা দিয়ে লাইতা, 1 বস্তা টাকা, গরিবী অবস্থা সহ্য হয় না, 1 বস্তা টাকা যদি আমার দিয়ে লাইতা। একদিন হাওরের উপর দা হাঁটতেছে আর কইতেছে, খোদা গো কেউ নাই, কেউ নাই এখানে, 1 বস্তা টাকা আমার দিয়া লাইলে আমি ধনী হয়ে যেতাম একবারে। আল্লাহ কই, তোর যখন এত আশা, যা এই দান ক্ষেতের আইলের মধ্যে, দান ক্ষেতের আইলে সামনেই 1 বস্তা টাকা ফালাইছে।
হ্যাঁ টাকার কাছে যাইবার আগেই কয়, আচ্ছা অন্ধ যে চোখ যার নাই হ্যাঁ কিভাবে আর একটু দেখি তো। টাকার আইলের কাছে গিয়া হ্যাঁ চোখ বন্ধ কিনা অন্ধ কেমন আড়ে দেখতো, টাকার আইল ফার হইয়া গেছে গা। আচ্ছা কোন তো অহংকে আল্লাহর দোষ? এক কিসিমের আলেমরা আছে নবীর শান ও মানের কোরআন শরীফের আয়াতগুলি আসলেই হেরা অন্ধ হয়ে যাগা, এটি আর দেখে না। আল্লাহ এদের চোখ ভালো করে দেখ, সকলে কই না আমিন। আমার নবী বলেন জিবরাইল এত এত নবী রাসূল এখানে কেন উপস্থিত হয়েছে জানতে চাই। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ হবে। আকামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কর না। আকামত শুরু হয়ে গেছে, জামাতে নামাজ পড়লে আকামত দেই কি না আমরা? আকামত শুরু হয়ে গেছে। জিবরাইলের কানে কানে নবী জিগায়, ও জিবরাইল এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা মুরব্বী আদম, আদি পিতা মুরব্বী সবার বয়সে বড় আদি পিতা আদম নবী মনে হয় ইমামতি করবে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আদি পিতা মুরব্বী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। জিবরাইল তাহলে জাতির পিতা ইব্রাহিম বুঝি ইমামতি করবে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম হতে পারে, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না। কে পড়াবে রে জিবরাইল? আমার নবীর হাত ধরে জিবরাইল টাইনা টাইনা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এই মাঠের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূল। আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করে সালাম ফিরাইলে স্লোগান শুরু হয়ে গেল, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের সরদার বানাইয়া ইজ্জতের পাহাড় আমার নবীকে বানাইয়া আল্লাহ বলেন বুরাকরে আর দেরি করা যায় না, দুনিয়ার ইজ্জত শেষ হয়ে গেছে, এবার চলো আকাশের মধ্যে শুরু হবে। আকাশে যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া ডাক দিলেন দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পর আমার নবী বলেন আমি দেখি সুন্দর সুন্দর পোশাক পরিহিত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াই আছে। আমাকে দেখার পর ডাকতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া। লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান দেয়, ইজ্জত দেয়। আমার নবী বলেন প্রথম আসমানের দরজা পার হয়ে ভিতরে যাইয়া দেখি হযরতে আদম নবী আদি পিতা দাঁড়াইয়া রইছে। একটু আগে ছিল জমিনে মুসল্লি, একটু পরে আবার দেখা যায় দাঁড়াইয়া রইছে। এটা কোন খেলা? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, শুধু এই জায়গাটার মধ্যে ওয়াজ আছে 2 ঘন্টার, সংক্ষেপ করলাম। এখান থেকে বিদায় হয়ে যাবে। আদম নবী বলতেছেন বুকের সাথে বুক লাগাইয়া, বাবা মুহাম্মদ যাও তুমি উপরে যাও, এই দরজা তোমার জন্য খোলা আর কারো জন্য নয়, যাও। আমার নবী যাইতে যাইতে সপ্ত আকাশ পর্যন্ত যাইয়া দেখে ইব্রাহিম নবী বসা দেখা হলো, অথচ একটু আগে ছিল আমার নবীর মুসল্লি, এখন আবার দেখা যায় সপ্ত আসমানে বসা। আমার আল্লাহ বলেন দেখা করো, দেখা করো। দেখা হয়ে গেল, এবার আলাপ হলো। এখানে বসে আছো ও আদি পিতা, ও জাতির পিতা ইব্রাহিম, অনেক আলাপ এখানে চলছে। এখানে 2 ঘন্টার ওয়াজ, এখান থেকে আবার বিদায় হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতেছেন যাও গো বাবা মুহাম্মদ, সামনে বাড়ো, যত উপরে তুমি যাইবা গো এই রাস্তাটুকুন শুধু তোমার জন্য খোলা, আর কারো জন্য উপরের রাস্তা খোলা না। আমার নবী বুরাকের পৃষ্ঠে জোয়ার হইয়া জিবরাইলকে সঙ্গী লইয়া যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাক একটা বড়ই গাছের নিচে থেমে গেলেন। সিদরাতুল মুনতাহায় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই বড়ই গাছের নিচে আপনি নেমে যান। বড়ই গাছের নিচে নেমে প্রশ্ন করলেন, রা জিবরাইল আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? জিবরাইল বলেন না না হুজুর, এটা সিদরাতুল মুনতাহা, এখানে অপেক্ষায় থাকুন, আপনাকে নেওয়ার জন্য আসবে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমি আর বুরাকের ক্ষমতা শেষ, উপরের রাস্তা আমরা চিনি না, যাইতে পারবো না। আমার নবী বলেন জিবরাইল তুমি কি এখন পর্যন্তই আসতে পারো? জি। আর উপরে যাইতে পারো না? না। তাহলে এটা কি আল্লাহর কাছাকাছি আসছি? না হুজুর না, যত দূর আসছেন এর চেয়ে আরো বেশি রাস্তা বাকি। ও আরো বহুত বাকি। আমার নবী কয় জিবরাইল তাহলে তুমি কি এখানে আইসাই
মুসা নবীর সাথে গল্প করতা, ইব্রাহিম নবীর সাথে কথা বলতা, মাঝে মাঝে ইব্রাহিম নবীকে বলতেন, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, ওই জিবরাইল আপনার কোনো কথা থাকলে আমার কাছে বললেন, আমি পার্সোনালি আল্লাহর কাছে বলবো। আমার নবী জিগায়, ও জিবরাইল ইব্রাহিম নবীর সাথে যে মাতবুরি করতা এখানে আই, আচ্ছা আমার নবী সব খবর জানে কিনা? জিবরাইল কয় কি কবে ইব্রাহিম নবীর সাথে কথা কইছি হাজার হাজার বছর আগে, এই নবী এই খবর জানে কেমনে? সুবহানাল্লাহ, জানেনি আমরা নবী? জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কথা বলতাম, তা আপনি জানেন কেমনে? জিবরাইল আমি নবী জানি না এমন কিছু নাই রে, আমি সবই জানি। আমার আল্লাহ আমারে কিছু জানাইছে জিবরাইলের মাধ্যমে, আর কিছু জানাইতেন আমার আল্লাহ সরাসরি। মানে জিবরাইলের মাধ্যমে যেটা জানাইছে এইটা না আমরা জানি কোনতো, আর যেটা আল্লাহ আল্লাহ রাসূলকে সরাসরি জানাইছে এটা কি আর আমরা জানি? কারণ আমরা যেটা জানি না এই জন্য কি আমরা বলতে পারি বলে নবী জানে না? আমরা জানি না এটা বলতে পারি, কিন্তু নবী জানে না এই কথাটা বলাটা আমাদের জন্য ভুল। আরে আজকে যে জামিয়া সুন্নিয়া মাদ্রাসার মুফতি সাহেব আসছেন, মুফতি সাহেব যা জানে এটাই তো আমরা জানি না। কি কর মুফতি সাহেব যদ্দূর জানে ওদ্দূর তো আমরা জানি না। আমরা যদি কই বলে মুফতি সাহেব কি জানে তাহলে কথাটা কি ভুল হবে না? যাই হোক, এদিকে আমার আলোচনা না। আমার নবী মেরাজ যাচ্ছে, রাসূল বলেন এখানে সেই মাতবুরি করতা জিবরাইলকে, হুজুর আমি এখানেই, আমি আর উপরে যাইতে পারি না, আর উপরে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুইরা ছাই ছাই হয়ে যাব হুজুর, এখন পর্যন্ত আমার সীমানা। ও এখানে ইব্রাহিম নবীর লগে মাতবুরি দেখাইতা? এই জিবরাইল শুন, আমি নবী আল্লাহর একবারে নিকটে যাব, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ মনে বড় আশা, বহুদিন যাবত একটা কথা আপনার কাছে বলবো, আজকে মনের আশাটা বলার সুযোগ আজকে পাইলাম। কি আশা রে জিবরাইল? হুজুর আমার একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন। কি কথা? আপনি নবীর উম্মত যারা হবে, আপনি নবীর আশেক পাগল যারা হবে, আপনি নবীর মতো নবী পাইয়া যারা আপনার কথা মতো জিন্দেগি করবে, আপনাকে ভালোবাসবে, আপনার আশেক পাগল উম্মতের জন্য আমি জিবরাইলের একটা দাবি, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা টুকরে যেদিন সূর্য থাকবে, পুলসিরাতের 30,000 বছরের রাস্তা ফুল যেদিন পার হইতে হবে, হীরার চেয়ে দাঁড় চুলের চেয়ে চিকন হবে, নিচে জাহান্নাম থাকবে, ওই বিপদময় মুহূর্তে আপনি নবীর উম্মতের জন্য ফুলসিরাতের ফুল পার করে দেওয়ার জন্য আমি জিবরাইল 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে এত সুন্দর কথা আমার জন্য বললে আমি তো আমার আল্লাহর কাছে বলবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, বন্ধু গো আপনার উম্মতের এই দাবিটুকুন জিবরাইলের পক্ষ থেকে যা করেছে আমি আল্লাহ এখনই কবুল করে নিলাম। আসরের জমিনে জিবরাইলের নূরের পাখা দিয়া কি ফুলসিরাতের ফুল পার হইতে চান কিনা? নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? নামাজ পইরা না সাইরা? বাপ মারে কষ্ট দিয়া না বাপ মার খেদমত কইরা? বুঝালি? যেই হোক, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্তই আমাদের ক্ষমতা। রাসূল বলেন, বড়ই গাছের নিচে আমাকে নামাইলি? জি হুজুর, এখানেই বসেন। রাসূল বলেন, উপরের দিকে তাকাইয়া দেখি কোটি কোটি সোনালী রঙের পাখি এই গাছটার মধ্যে বসে আছে, পাতায় পাতায় পাখি, সোনালী রঙের পাখি, ছোট ছোট পাখি। রাসূল বলেন, জিবরাইল এই পাখিগুলো এত সুন্দর আমি তো আর কোনোদিন দেখি নাই। জিবরাইল বলেন, হুজুর এইগুলি পাখি নয়, তারা হলো আল্লাহর ফেরেশতা। যেদিন খবর পেয়েছে আপনি আরশে যাবেন, ওই দিন ফেরেশতারা আপনার আশেক পাগল হইয়া তারা আল্লাহর কাছে দাবি করেছে, প্রভু গো আমরা তোমার হাবিবকে দেখতে চাই, তোমার হাবিব দেখতে চাই, তোমার হাবিবের সাথে আমরা একটা দেখা করতে চাই, তোমার হাবিবের আশেক পাগল হইয়া দেখা করব। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধুকে দেখার জন্য যেই ফেরেশতারা আশেক পাগল হয়েছিল তাদেরকে আজকে সোনালী রঙের পাখি বানাই
বানাইয়া এই বড়ই গাছের মধ্যে বসাইয়া রাখলাম। এবার দেখা যায় পাখিগুলি গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার নবী বলেন, জিবরাইল রে, পাখিগুলো ফেরেশতা এবার বুঝে ফেললাম। জানতে চাই তারা গুনগুন করে কি শব্দ যা শোনা যায়, কেন কি বলতেছে তারা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল পাখিরা আপনার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। ফেরেশতারা দুরূদ ও সালাম পাঠ করে গো বেদাত হয় না, আমরা দুরূদ ও সালাম পাঠ করলে বেদাত হয়ে যায়। আসেন এক জাতের বাইরা। আসুন, নবী মেরাজ রওনা হয়েছে। এবার এখানকার সিদরাতুল মুনতাহার ওয়াজ করলে 2 ঘন্টা যাবে, এখানে সময় শেষ করে দিলাম। আয়েশা পড়ছে বুরাক, আমার নবী বুরাক থেকে বিদায় হয়ে অপেক্ষায় ছিলেন। এবার আসতেছে রফ রফ, আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের সিংহাসন পাঠাইলেন। নবীজি উঠলে এখন আর সাথে কেউ নাই, এখন আর সাথে কেউ নাই, নবী একা রওনা হলেন। যাইতে যাইতে এবার আরশের সিঁড়ির মধ্যে রফ রফ থেমে গেলেন। নবীজি নামলেন সিঁড়ির মধ্যে, আরশে উঠবেন। এমন সময় নবী দেখে পায়ের মধ্যে জুতা মুবারক। রাসূল একটু জুতা মুবারক খুলতে চাইলেন, এমনি আরশ থরথর করে কাঁপতেছে। কেমন নবীর উম্মত যে নবীর জুতার দুলি মুবারকের জন্য আরশ পর্যন্ত পাগল। আজকে আমরা উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। আল্লাহ কয়, আরশ কাঁপসকে? খুদা গো, কাঁপতেছি আপনার বন্ধুর পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম। তোমার বন্ধু তো জুতা মুবারক খুইলা ফালাইতেছে। বন্ধু গো, কি করেন? জুতা খুলি। কেন? জুতা পায়ে দিয়ে আই পড়ছি, আমি খেয়াল করি নাই। তো জুতা খুলেন কেন? খুলি কেন? আপনি যে মুসা নবীর তুর পাহাড়ে দমক মারছিলেন, কোরআন শরীফ ফাখলা নালায়েক, আপনি আবার আমারও নালায়েক কই আবার দমক টমক মানেন, এলাকা আগেই খুলতেছি। বন্ধু গো, মুসারে দমক দিতারি, তোমার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হয়ে রইছে। তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসিয়া, শাহিন শাহ মদিনা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পুরাননগর সুন্নি সম্মেলন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সকালে বলুন আমিন। এই যে এই নবীর প্রেম ভালোবাসায় যদি আমরা থাকি, বলুন আমাদের লস হবে না লাভ হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা বলুন তো? আর কারো কোনো কথা মানতে রাজি না। আমার নবী বলেন, প্রভু গো, তাহলে কি আমি জুতা মুবারক খুলবো না? না, আপনার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমার আরশ লালায়িত। এখানে কথা জমবে না, এখানে আরশ বহনকারী ফেরেশতা আছে। বন্ধু আসো, তোমার সাথে রুদ্ধদ্বার বৈঠক হবে, দরজা বন্ধ করে বৈঠক হবে, আর কেউ থাকবে না। লম্বা ঘটনা। এখান থেকে একটানে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। একবার নিরিবিলি জায়গা, কাছাকাছি বসে বন্ধুর সাথে বন্ধুর আলাপ শুরু হলো। আলাপ করতে করতে একটানা কত বছর আলাপ করেছে? আরে জোরে ক। আচ্ছা, এমন বন্ধু কি পৃথিবীতে আছে যে বন্ধুর বাড়িতে যায় বন্ধু 27 বছর থাকতারে? একদিন থাকলে বন্ধুর মা জিগায়, কি রে তোর বন্ধু কয়দিন থাকবো? কয় মা কালকানি জায়গা, কালকা তো আর যায় না। কি রে কয়দিন থাকবো? 2 দিন গেছে। 3 দিন যখন হইছে, বন্ধুর মা বাবা হমানে কয়, কি রে তোর বন্ধু কি এখানে বাড়ি বানছে নাকি? আমার আল্লাহ বলেন, বন্ধুর সাথে কথা চললো 27 বছর। বলুন কয় বছর? তারপরেও বন্ধুর প্রেমের স্বাদ মিঠে না। তারপরে বিদায় দিতে যাওয়ার আগে বলে, বন্ধু গো, আমি যে তোমার চোখে উম্মতের জন্য পানি দেখেছি, তোমার সাথে গোপন বৈঠক। কি? আসো, তাকাও ডাইন পাশে। তাকাইলাম, কি দেখছো? বিরাট বড় একটা পাহাড়। তাকাও বাম পাশে, তাকাইলাম, কি দেখছো বন্ধু? ছোট্ট একটা পাহাড়। বন্ধু, পাহাড়ের খবর নিয়ে যাও। বড় পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, ছোট পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু গো, আর কেঁদো না, দেখা যাও আমার দয়ার পাহাড় বড় নাকি তোমার গুনাহগার উম্মতের পাহাড় বড়। আমার নবী বলেন, তোমার দয়ার পাহাড় বড়। বন্ধু গো, এবার গোপন বৈঠকে ফাইনাল করে দিলাম, তোমার উম্মত যারা হবে গো, খুঁটিনাটি গুনাহ যাদের হবে গো, আমার এই দয়ার পাহাড় দিয়ে গো বন্ধু আমি গুনার পাহাড় আমি শেষ করে দিব।
লম্বা ঘটনা। তার সাথে সাথেই বিদায়ী হয়ে আসবেন 27 বছর পর। ওখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। ডাকতেছে, বন্ধু বিদায় হয়ে যাইবা গো, উম্মতের জন্য কি নিয়ে যাইবা? আচ্ছা, এই সফরে নবী খালি আইলে ভালো হয় না উম্মতের জন্য কিছু আনলে ভালো হয়? যারা আমাদের দেশের লোকেরা ইটালি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, আচ্ছা বলুন তো হারা কিছু নিয়ে আসে না? আসার সময় পাউন্ড নিয়ে আসে, টাকা নিয়ে আসে, ডলার নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে, ঘড়ি নিয়ে আসে, রেডিও নিয়ে আসে, ট্যাপ নিয়ে আসে, সিডি নিয়ে আসে, বিসিডি নিয়ে আসে, সিডি, ডিভিডি, পিডিবি, কত দাজের নিয়ে আসে। আবার কম্বলের গাঠটিও লই আইয়ে না? দেখবেন এয়ারপোর্ট গেলে দেখে বাবা রে বাবা গাড়ি বুঝাই করছে। আচ্ছা, এই জিনিসগুলি পায়া তার বাড়ি ঘরের লোকজন খুশি না বেজান? আমার নবী কয়, আমি যাওয়ার সময় উম্মতের জন্য কি নিব? একটা কম্বলও নিব না, স্বর্ণ নিব না, ইউরো, ডলার, টাকা কিছুই নিব না। আমি আমার উম্মতের জন্য জান্নাতের চাবিটা লইয়া লইলাম। আর কি লইলাম? আমার উম্মতেরা যদি বলে, আল্লাহর বন্ধু গো, আপনি বন্ধুর বাড়িতে গেলেন, আমরারে তো বন্ধুর বাড়ি দেখাইলেন না, এই জন্য বন্ধুর বাড়িতে যাওয়ার রাস্তা আসসালাতু মেরাজুল মুমিনিন। আমি মেরাজ করেছি একবার, আর আমার উম্মতের জন্য সুযোগ করে দিলাম 5 বার। বলুন কয়বার? 5 বার। আরো জোরে বলুন কয়বার? আমার নবী নামাজ নিয়ে রওনা হবেন, আল্লাহ নামাজ দিলেন। আচ্ছা, আমরা কি বেশি পাইলে খুশি না কম পাইলে খুশি? বেশি পাইলে খুশি না? দেখবেন চট্টগ্রাম শহরে বাড়ি আছে একটা 5 তলা, এরপরও দেখবেন দিনে রাইতে চেষ্টা আরেকটা 5 তলা নি বানানো যায়। আমার নবী নামাজ লইলেন, আমার আল্লাহ দিলেন। কত ওয়াক্ত জানি দিল? ঘুমাই রয়েছেন আপনারা? ঘুমায় থাকলে দোয়া করে দেই। কত ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত নামাজ। নবী বেশি পায়া খুশি। আচ্ছা, পড়ি কয় ওয়াক্ত? আচ্ছা, দিল 50, পড়ি 5, 45 কমাইলো। আচ্ছা, এটা কি আল্লাহ জানে না যে আমরা 50 পড়তে পারবো না? নবী জানে না? কিন্তু এখানে এই ঘটনা কেন ঘটাইলো? এই ঘটনার কারণ হলো ওই যে মুসা নবী কইছিন, খোদা গো আমার খুব আশা ছিল তোমারে দেখতাম। আল্লাহ কই, মুসা রে, তোর আশাটা পুরা করবার লাগিয়া আমার বন্ধুরে আমি 50 ওয়াক্ত নামাজ দিছি, তুই কিলাম আটকাইস। সুবহানাল্লাহ। 6 নাম্বার আকাশে মুসা নবী, আমার নবী আসতেছে, নামাজ 50 ওয়াক্ত। আল্লাহ ডাকতেছে, মুসা জাগা। হুজুর, হুজুর দাঁড়ান, বেয়াদবি মাফ করেন। কেমন বেড়াইলেন? খুব সুন্দর বেড়াইলাম। হ্যাঁ, উম্মতের লেগে কি আনলেন? আপনি তো উম্মতের দরদি নবী, কি আনলেন? মুসা, আমি আমার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ আনছি। নবী খুশি? মুসা নবী, হুজুর মাফ করবেন, আপনার উম্মত দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় নিয়ে আসেন। মুসা নবী জানে আমরা পারবো না, আল্লাহ কি জানে না? কিন্তু কারণ হইলো এইটা, ওই যে মুসা নবীর আশা আছেন আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় ক্ষমতা নাই, এই নবীর উসিলায় মুসা মনের আশা পুরো হইব। আমার নবী ঠিকই তো কইছো, আবার যাইতেছে। মুসা নবী ক দেখি দেখি কই যা, আমার নবীরে আয়না বানায়া পিছে চাইছে, দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বসছে। এবার মন ভরে দেখতেছে নবীকে আয়না বানায়া। বন্ধু কেন আইছো? আচ্ছা, আল্লাহ জানে না নবী আবার কেন গেছে? পরও জিগাই, বন্ধু কেন আইছো, কি ব্যাপার? প্রভু গো, আমার উম্মতে 50 ওয়াক্ত পড়তে পারবে না, তা যাও 5 ওয়াক্ত কমাইলাম। আচ্ছা, একবারে পারছিন না 45 কমাইতো? 5 কমাইলাম। অর্থাৎ বন্ধু আইলে কি বন্ধুর কাছে কি লাগে? ভালো লাগে। 5 কমাইছে। মুসা নবী জিগায়, হুজুর কি করছেন? 5 কমাইছে। হুজুর আরো কমায় নিয়ে আন, 5 পারবে না, 45 পারবে না। আবার গেছে। মুসা নবী জীবনের আশা পুরা করতেছি। বন্ধু কি ব্যাপার? খোদা গো 45 পারবে না, যাও আরো 5 কমাইলাম। আবার আইছে। মুসা নবী জিগায়, হুজুর কি করছেন? 5 কমাইছে। হুজুর আবার যাইন, আরো কমান লাগবে। যাইতে যাইতে 9 বার গেছে, 5 নং 45। এরপরও মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো আরো কমায় এলেন। আমরা নবী কয় না, আর
45 রাকাত কমাইছে, ওহন কেমনে কমু কমানোর কথা? আমার আল্লাহকে বন্ধু গো, লেখা হয়ে গেছিল 50, কিন্তু মুখে মুখে আপনার উম্মতের জন্য 45 কমাইছি, খাতাপত্রে কিন্তু কমাইছি না। ওই যে লেখা কিন্তু 50। তোমার উম্মতেরই কয়ে দিও 5 ওয়াক্ত যদি আদায় করে তাহলে নেকের বেলা আমি 50 এর দিলাম। যান, এই নামাজ না পড়ে মেরাজের বরকত নেওয়া যাবে না। এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না। যেই হোক, এই নামাজের ভিতরে ওয়াজ আছে 3 দিনের। আইসা পড়ছে নবীজি, এবার একবারে দুনিয়ায় আইসা গেছে। এবার সকালবেলা নবীজি ঘোষণা দিলেন, আমি তো এইভাবে এক রাত্রের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক শুনাই বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য। এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। যেই হোক, এর মধ্যে অনেক ঘটনা। এবার শুনছে আবু জাহেল। আবু জাহেল শুননা কয়, দেখছো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের যে মাথা খারাপ হইছে, এই যে দেখো কি কয়, এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আসমানও বলে গেছে, কই গেছে, কই বলে গেছে, কই বলে গেছে। এটা একটা কথা হইল? আবু জাহেলের সাথে একটা চামচা চামচা থাকে না বড় লোকের সাথে? আরে জুকার চিনেন না? জুকার আছেন একটা ইহুদি 3টা ফাল মারে আবু জাহেলের কথাটা কইলে। চাচা দেখছেন, আপনার কথাই তো ঠিক। আবু জাহেল দৌড়ে গেছে, আসো তোমরা বাতিজারে পরীক্ষা করি গেছে কিনা বাইতুল মুকাদ্দাস। যায় কই, বাতিজা তুমি নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছো? কয়, জি চাচা আমি গেছি। এটা কথা কইলা? মাসের পর মাস হাইটা যাইতে হয়, তুমি এই এক রাতের কিছু সময়ে গেছো। আচ্ছা, তুমি যদি গিয়ে থাকো তো তুমি বলো তো, বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টা? জানালা কয়টা আছে? জানালার মধ্যে রড কয়টা আছে? কোন দিকে কয়টা জানালা আছে? আচ্ছা, আপনারা যেখানে ওয়াজ শুনতে আইছেন, এই প্যান্ডেলের ফিলার কয়টা, খুঁটি কয়টা আছে? কেউ গণছেন? আপনারা কি গণতে আইছেন? খুঁটি গণতে আইছেন? ওয়াজ শুনতে আইছেন? নবী কি হ্যাঁ নাকি বাইতুল মুকাদ্দাসের দরজা গণতে গেছেন? আবু জাহেলের প্রশ্ন। আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে। চাচা আমি কি দরজা গণতাম গেছি? না, যদি গিয়া তাহো তাহলে এগুলি কও। আমার আল্লাহ বলেন, জিবরাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে, আমি সইতে পারি না। যারে জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ। জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেন। সামনের দিক তুলে ধরে রাখছে। আমার নবী গনতেছেন, চাচা বাইতুল মুকাদ্দাসের সামনে দরজা আছে 3টা। আবু জাহেল কই, কই গনে? নবী গনে 1 2 3, 3টা দরজা আছে। এমনি জিবরাইল দক্ষিণ দিক ঘুরাইলেন, জানালা গনবে নবী। ও চাচা, জানালা আছে 2টা। উত্তর দিক ঘুরাইছে জিবরাইল। চাচা গো, উত্তর দিকে জানালা আছে 2টা। এক একটা জানালার মধ্যে 9টা কইরা রড আছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু বলুক, শুধু দরজা জানালা রড নয়, এর মধ্যে কয়টা ইটা বালু আছে সব আমার নবী বলতে পারবে। বলুন, পারবে কিনা? এবার আবু জাহেল বলেন, বাতিজা গনে গনে কিভাবে বললা? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর জন্য বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছি, তোমার জন্য নয়। আবু জাহেলকে, বাতিজা বুঝলাম না তোমার ব্যথা। ওই যে সাম সাড়াকো চাচা, এটা বুঝবার নাই লন জায়গা। বাড়ির গিয়া কইতাছে, বিবি গো, আব্দুল্লাহর পোলা কই বলে কই গেছে, কই আবার বাইতুল মুকাদ্দাস বলে গনে। কিন্তু মহিলাটা ছিল একটু ধার্মিক, যদিও ইহুদি, ধার্মিক ছিল। মহিলা কয়, দেখো এই নবীর আব্দুল্লাহর পোলার একটা সুনাম আছে এলাকায়, আব্দুল্লাহর পোলার সাথে বাহাদুরি কইরো না। তুইও যেমন তার কথাই কস।
মাতবরি করিস না, বাজার থেকে মাছ আনছি, মাছ কাট। বিবিরে দিছে মাছ কাটতো, হয়ে গেছে পুকুরে গোসল করতো। পুকুরে গোসল করে ডুব দিছে, আসছিল জেন্টস, ডুব দিয়া দেখে লেডিস। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আল্লাহর ওলির দুয়ায় জেন্টস লেডিস হয়, লেডিস জেন্টস হয়, এই খবর জানেননি? বাস্তব, যেখানে আমি প্রত্যেক বছর মাহফিলে যাই। এটা কুমিল্লা জেলার বড়ুয়া থানা জলম ইউনিয়ন কলেজ মাঠ ঈদগার মাঠে প্রত্যেক বছর 3 দিন ব্যাপী মহাসম্মেলন হয়। এই সম্মেলনের যিনি দায়িত্ব নিয়ে আছেন হাফেজ মাওলানা শাহ আলম, হাফেজ মাওলানা শাহ আলম ভাই, ওনার নাম ছিলেন শাহানা বেগম নাম ছিল। শাহপুর দরবার শরীফের বাগদাদি হুজুরের দোয়ায় শাহানা বেগম পুরুষ হয়ে গেছে এবং শাহানা বেগমের নাম হয়ে গেছে শাহ আলম। এখন মাওলানা শাহ আলম প্রত্যেক বছর 3 দিন ব্যাপী সম্মেলন করে, সুন্নি মহাসম্মেলন।